আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস আসার আগে আপনারা এই কয়েকদিন কষ্ট করে যদি 4 শব্দের এই ছোট্ট দোয়া দুইটি দেখে দেখে আমি বাংলায় উচ্চারণ সহ দিব ইনশাআল্লাহ, আপনার মোবাইলে দেখে দেখে পড়তে পারবেন। খালি কষ্ট করে সারাদিনে 100 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেনই করবেন। আপনার পরিবারে রিজিকে বরকত দান করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনাকে গায়বী সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও। তিনি ভাই ও বোনেরা, আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা এই প্রথম নারীদের ছবি ছাড়া আপনাদের সামনে ইউটিউবে ভিডিও প্রচার করি এবং প্রথমে রিসার্চ করে নিয়ম সহকারে ভিডিওগুলো অত্যন্ত যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করে থাকি। অনেক দিনই ভাই ও বোন আমাদের কমেন্ট করেন যে আমাদের নতুন ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় না। তাদের জন্য আমি কষ্ট করে বলবো যে আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে। আপনারা ওই সাবস্ক্রাইব লেখার উপরে একবার চাপ দিয়ে রেখে দিন, তাহলে আপনার মোবাইলে আমাদের নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখার চেষ্টা করি। শয়তানের প্রচারণায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হল তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, উপনীত হয়েছে যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ 4248 নম্বর একটি হাদিস। তাই আমাদের গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত। তিনি ভাই ও বোনেরা, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর আল্লাহ তাআলার কাছে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 3276 নম্বর একটি হাদিস। তাই আমরা আল্লাহ তাআলার কাছে পবিত্র রমজান মাস আসার আগেই আমরা যেন গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ নিতে পারি এবং পবিত্র রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিকে বরকত দান করেন, অর্থাৎ আমাদেরকে সুস্থতা দান করেন, আমাদেরকে সব দিক থেকে শয়তানের প্রচারণা থেকে আমাদেরকে রক্ষা করেন। পবিত্র রমজান মাসের পুরোপুরি 100 থেকে 100 ভাগ যেন শতভাগ আমরা সফলতার সঙ্গে রমজান মাসে পুরোপুরি হক আদায় করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব, গুনাহ মাফ চাইব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমজান মাসের সব কয়টি রোজা সুন্দরভাবে এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন। তার জন্য রমজান আসার আগেই কয়দিন আমরা নিয়মিতভাবে আমলটি অবশ্যই করব। যখনই সময় পাবো তখনই অন্তত শুধুমাত্র গুনাহ মাপের জন্য তওবার নিয়াইতে 2 রাকাত নামাজ আদায় করব। যে কোনো সময় আপনি যখনই সময় পাবেন, সারা দিনের মধ্যে অন্তত 10টা মিনিট 5 মিনিট সময় ব্যয় করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট 2টি দোয়ার মাধ্যমে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, রিজিক যাতে বৃদ্ধি হয়, অর্থাৎ আপনি যেন সুস্থ থাকেন তার জন্য দোয়া চাইবেন, আপনাকে যেন আল্লাহ তাআলা গায়েবীভাবে হলেও সাহায্য করেন তার জন্য দোয়া করবেন। যেই দোয়াটি পড়তে হবে, এই দোয়াটি পড়ার কিছু নিয়ম আছে, আমি নিয়ম শিখিয়ে দিব ইনশাআল্লাহ। গায়েবের মালিক হলেন একমাত্র
আল্লাহ তাআলা। আর তাই গায়েব থেকে আপনি যা কিছু পেতে চান আল্লাহ তাআলার কাছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এক মনে এক চিত্তে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, মনোযোগ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, জয় করে নিতে হবে আপনার প্রভুর মনকে। তাহলে আপনিও ধন সম্পদ পাবেন, রিজিকে বরকত পাবেন, আপনার অভাব অনটন দূর হবে, আপনি সুস্থতার মধ্যে থাকবেন, আপনার ইহকাল পরকাল জীবন ইনশাআল্লাহ রহমতে ভরপুর হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা রিজিক চাইব। রিজিক শুধু টাকা পয়সা ধন সম্পদ না দিদি ভাই বোনেরা, রিজিক হচ্ছে সুস্থতা, রিজিক হচ্ছে উত্তম জীবন সঙ্গী, প্রত্যেকটি বিষয় হচ্ছে রিজিক আল্লাহ তাআলার কাছে। আপনারা এই রিজিকে বরকত চাইবেন, অন্তত গায়বী সাহায্যের মাধ্যমে হলেও যেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই রিজিক দান করেন, বরকত দান করেন। আমরা যেই দোয়াটি পড়ব এই দোয়াটি পড়ার আগে আমাদেরকে অবশ্যই দুরূদ পড়ে নিতে হবে এবং অবশ্যই তার আগে সুন্দর করে উজু করে 2 রাকাত তওবার নামাজ আদায় করে নিতে হবে। নামাজ শেষ করে আপনি অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আমি 3 বার পড়ে দিলাম, এইভাবে মনোযোগ দিয়ে 3 বার আগে এই দুরূদটি পড়ে নেবেন, তারপরে দোয়াটি 100 বার করবেন, অর্থাৎ 100 বার গুনে গুনে হাতে গুনে গুনে পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে আপনারা অবশ্যই অবশ্যই দিনী ভাই ও বোনেরা গুনে গুনে 100 বার পাঠ করবেন। আমি আপনাদের সুবিধার্থে এই দোয়াটি বাংলায় উচ্চারণ সহকারে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটাকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা লিখে নিতে পারেন। আপনারা মনোযোগ দিয়ে সুন্দর করে ধীরে স্থিরভাবে পড়বেন। এভাবেই আপনারা অন্তত 100 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, আমি স্বীকার করছি। আপনি আমাকে অবশ্যই ক্ষমা করে দিন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, আপনি অবশ্যই ক্ষমা করবেন। ক্ষমাশীল, দয়াশীল আল্লাহ তাআলার কাছে আপনি যদি এভাবে কান্নাকাটি করতে পারেন এবং দুরূদ পড়ে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। কিংবা দোয়ার শুরুতে যদি কেউ দুরূদ পড়ে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আর দুরূদ না পড়লে সেই দোয়া পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল হবে না। তাবরানী শরীফের একটি হাদিস। তাই আমরা যখনই সময় পাব সুন্দর করে উজু করব রমজানের আগে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন। তার জন্য এই তওবার 2 রাকাত নামাজ আদায় করব। করার পরে যেই দুরূদটি দেখাচ্ছি এই ছোট্ট দুরূদ শরীফকে অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য আমরা স্বীকার করব, আল্লাহ তাআলার কাছে আমরা মাথা নত করে আমরা আমাদের সমস্ত পাপ বা অন্যায় অপরাধের কথা স্বীকার করে এবং দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পবিত্র রমজান মাসে যাতে করে পুরোপুরি হক আদায় করতে পারি তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আমরা যে কাজের, বিশেষ করে বাংলাদেশে যদি আপনারা দেখেন বিভিন্ন পরীক্ষার সময় বাচ্চারা বিভিন্ন সময় আপনারা যদি কোনো ইন্টারভিউ থাকে আপনারা প্রিপারেশন নেন, প্রস্তুতি নিয়ে থাকেন যাতে করে পরীক্ষাতে বা ইন্টারভিউ ভালো রেজাল্ট করতে পারে। ঠিক সেই রকম পবিত্র রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুনাহ মাফের একটি মাস। এই মাসে যাতে করে আল্লাহ তাআলার দেখানো শেখানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমলগুলো করতে বলেছেন সেইভাবে পুরোপুরি হক আদায় করতে পারি, তার জন্য আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে প্রস্তুতি নিব। আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত হয়ে যেন পবিত্র রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দেন, রমজান মাসে যেন পুরোপুরি হক আদায় করতে পারি। তার জন্য আমরা এখনই বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি দুরূদ পাঠ করব এবং রমজান পর্যন্ত হায়াত দারাজ যেন আল্লাহ তাআলা করে দেন। রমজানের যাতে পুরোপুরি হক আদায় করতে পারি তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব,
গুনাহ মাপ চাইবো। আমি অনুরোধ করছি, আপনারা সকলেই জানেন আমরা এই প্রথম সুন্দর করে রিসার্চ করে ভিডিওগুলি দিয়ে থাকি। পবিত্র রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সহজ, প্রত্যেকে যাতে আমলগুলো করতে পারেন এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটি ভিডিও যাতে আপনার কোনোভাবে মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনের উপর টিপ দিয়ে রেখে দিবেন। আপনার মোবাইলে আপনি যখন অন্য ইউটিউবে ভিডিও দেখবেন আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি এই পবিত্র রমজান মাসে আপনারাও যদি নিয়ম মেনে নতুন ভিডিওগুলো যেইগুলো দেব সেইগুলোর আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে নেক সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের আগেই আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করবেন। পবিত্র রমজানের পুরোপুরি হক আদায় করা তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।